বাংলাদেশে চক্রান্তের উপরে চলছে। শেখ হাসিনার সরকার বা শেখ হাসিনারা 15 বছরে দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে, নির্বাচনগুলোকে এটা প্রহসনে পরিণত করেছে। এই ব্যাপারে তাদের উপরে কোনো ধরনের মানে কি বলবো, দয়া দাক্ষিণ্য করা তো দূরের কথা। এই জন্য যারা তা করেছে বিগত সরকার, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত সঠিকভাবে বিচারের মাধ্যমে। কিন্তু 5ই আগস্ট কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আমি বলেছিলাম, দুইটা ঘটনা ঘটেছে। একটা হলো বিএনপির নেতৃত্বে 15 বছরের আন্দোলন, যেটা ফিল্ডটাকে টোটাল রেডি করেছিল, সেই আন্দোলনের গতির উপরে দাঁড়ায়া একদল ছেলে পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে আসলো। তারপরে তাদের নেতৃত্বে বিএনপি সহ সবাই গেল যে এটাকে একটা নন পার্টি কালার দিয়ে এই আন্দোলনটা করতে হবে, এবং ঘটনা প্রবাহে সেই আন্দোলনটা গতি পেল সমস্ত মানুষের সমর্থনে, এবং সেই আন্দোলনটা জয়লাভ করব। দ্যাট ওয়াজ এ ডেমোক্রেটিক মুভমেন্ট, গণতান্ত্রিক গণ আন্দোলন, 69-এর মতো গণ আন্দোলন। এটা কিছুতেই বিপ্লব নয়, কারণ গণ আন্দোলনের একটা মাত্র কর্মসূচি ছিল, শেখ হাসিনা ইলেকশন দিত না। 15 বছর 3টা ইলেকশনে মানুষকে বঞ্চিত করেছে, গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। তার বিরুদ্ধে স্লোগান উঠেছিল গণতন্ত্র চাই, শেখ হাসিনার পতন চাই, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কমবে যাবে। এবং তারই মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হলো, এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল একটা সঠিক নির্বাচনের মাধ্যমে, শুধু একটা নির্বাচন, ফেয়ার ইলেকশনের মাধ্যমে যারা জনপ্রতিনিধি হয়ে দেশে মেজরিটি হয়ে আসবে, তারা অন্য মাইনরিটি পার্লামেন্ট মেম্বারদের সঙ্গে বসে একটা সংবিধানের দোষ ত্রুটি বলেন বা জুলাইয়ের যে অভ্যুত্থানের যে আকুতি বলেন, সবগুলো তারা বসে তারা এটা পরিপূর্ণভাবে একটা পার্লামেন্টে আলোচনা করে তারা এটা প্রতিফলিত করবে, প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমি যে কথাটা বলেছি এটা থেকে আমি কোনোদিন সরতে পারবো না যে এই আন্দোলনটার পিছনে একটা কালো শক্তি ছিল, সেই শক্তিটার নাম জামাত, যেটা ছেলেরা বলেছে তারাই ছিল এখানে ভ্যানগার্ড, জামাত শিবির। এবং জামাত শিবিরের পূর্ব সন্তান যারা, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে ক্যামোফ্লেজের মাধ্যমে কাজে লাগাইয়া জামাত এই আন্দোলনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল যে আন্দোলনের প্রধান কথা ছিল, তারা বলতে শুরু করলো আন্দোলন সাকসেসফুল হওয়ার পর থেকে, একটা ইলেকশন করার জন্যই কি আমরা এই আন্দোলন করছি, আমরা সংস্কার করব, আমরা এই করব ওই করব। এবং তারই পরিণতিতে আমি বলেছিলাম যে এদের মনের আসল কথাটা হলো, এরা যখন বলতে শুরু করলো 47 এবং 24 হলো আসল মুক্তিযুদ্ধ, 71 হলো ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এবং বিদেশি একটা রাষ্ট্র সেই রাষ্ট্রটি চক্রান্ত করে 71 সৃষ্টি করেছিল। আমি সেদিনে বলছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা বাইচা আছে। ইমাম সাহেব রেপ করে জেল খাটতেছে, সেই কারণে মসজিদ নষ্ট হয়ে গেছে বা ইসলাম নষ্ট হয়ে গেছে, এইটা যেমন সত্য নয়, শেখ হাসিনারা মুক্তিযুদ্ধের কথা কয়ে দেশ শাসন করে ভুল করে পালায় গেছে বলিয়া মুক্তিযুদ্ধ ধ্বংস হয়ে গেছে, সেইটাও সত্য নয়। কাজে আমি বলেছিলাম মুক্তিযুদ্ধ থাকবে, তার উপরে দাঁড়ায় দেশ করেন, কারণ মুক্তিযুদ্ধে দেশের হাজার বছরের বাঙালির শ্রেষ্ঠ অর্জন। লক্ষ লক্ষ লোক জীবন দিয়েছে, 30 লক্ষ লোক মা বোনেরা লাখে লাখে ইজ্জত হারিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা বাংকারে থেকে থেকে দিনের পর দিন মাসের পর মাস যুদ্ধ করেছে। আর ওইসব যারা এখন বড়, এগুলোর নাম আমি বলতে চাই না, ঘৃণা করে থুতু দিয়ে এদেরকে, একদিন আসবে যখন এরা আবার হাত জোর করে মানুষের সামনে ক্ষমা চাইতে হবে। তারা এখন বলে না না, ভোট নাও হইতে পারে জাতীয় সংসদের ভোট, তবে ওর ভোট হইতেই হবে। কি ভোট? গণভোট। গণভোটটা হইতেই হবে, মানে জুলাই সনদের ভোট হইতে হবে। ওই জামাতরা বলে একটা কথা খুব সুস্পষ্টভাবে বলে দেই, আমি জানি না আমার দল কি করবে, আমার দলের প্রতি অনুরোধ, আর ব্লাফ খাওয়া যাবে না, এমনি অনেক ভুল পথে হাঁটা হয়ে গেছে, আমার দলের প্রতি নেতৃত্বের প্রতি অনুরোধ, ভুল পথে হাঁটা ঠিক হবে না, কারণ ভুলে ভুলে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। আমি মনে করি এখন থেকে বলা উচিত গণভোট হবে। তারা যখন বলবে গণভোট জুলাই সনদের উপরে হবে, প্রথম গণভোটটা হবে 71 সনে যারা রাজাকার আলবদর আল শাম ছিল, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আমার দেশের বুদ্ধিজীবী হত্যা করেছিল, আমার মা বোনদেরকে ধর্ষণ করেছিল, সাহায্য করেছিল ধর্ষণ করতে, সেই হানাদার পাকিস্তান বাহিনীর
টিক্কা খানের যে প্রধান সন্তানা গোলাম আজমের সন্তানেরা জামাত এই দেশে রাজনীতি করতে পারবে কিনা, 71-এর আলবদর রাজাকারের সন্তানেরা, এইটার একটা গণভোট আমি দাবি করতেছি। বাংলাদেশে প্রথম গণভোট হবে এইটা। এই গণভোটটা প্রথম হোক, আলবদর রাজাকার, আল শামস এবং তাদের সন্তানের দেশে রাজনীতি করতে পারবে কিনা।